এই আমরা এই বিষয়টা শেষ দিব। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, হে মূসা, ইযহাব তুমি যাও, ইলা ফিরআউনা ফিরআউনের কাছে। ও হে মূসা, তুমি ফিরআউনের কাছে যাও। ইন্নাহু তাগা, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, সেই সীমার বহির্ভূত হয়েছে, আল্লাহর আদেশের মুখালেফ হয়েছে। এই জন্য ফিরআউনের কাছে তুমি যাও, ফিরআউনকে দাওয়াত দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ হিসাবে ফিরআউনের তুলনায় তিনি নগণ্য ব্যক্তি ছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা ছিল একজন নবী এবং রাসূল, তামাম পৃথিবীর মানুষের থেকেও বেশি ছিল। আর নবী রাসূলকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষদেরকে দ্বীন বোঝানোর জন্য, দ্বীন শেখানোর জন্য যে হাতিয়ার প্রয়োজন, সবগুলা হাতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন যথাসময়ে সব নবীকে দান করেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সেই হাতিয়ার দেওয়া হলো মুজিজা। তার শ্রেষ্ঠ মুজিজা ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি। আর এই লাঠি যে তার মুজিজা, তিনি তো আগে জানতেন না। তার জবান ছিল একটু তোতো টাইপের, তোতলা। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেলেন ফিরআউনের কাছে দাওয়াত দিতে হবে তাকে, তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াগুলো করেছেন, সেই দোয়াগুলো আল্লাহ তাআলা হযরত মূসার দোয়া কবুল করেছেন। তার দোয়া হলো, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হায় আল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি, আমার বক্ষকে প্রশস্ত করে দিন, আমার শক্তি বাড়িয়ে দিন, সাহস বাড়িয়ে দিন। ওয়ায়াসসির লি আমরি, আর যে দায়িত্বটা আমাকে দিয়েছেন সেই দায়িত্বটা আমার জন্য সহজ করে দিন, আমার জন্য আমার কাজগুলো সহজ করে দিন। আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহ আমার কাজকে সহজ করে দিন। ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আয় আল্লাহ তাআলা, আমার মুখের মধ্যে জড়তা আছে, আমার জবানের মধ্যে জড়তা আছে, আমার ভাষার মধ্যে জড়তা আছে, আপনি আমার জড়তাকে দূর করে দিন। ইয়াফকাহু কওলি, আর মানুষ যাতে করে আমার ভাষাগুলো বুঝে সেই ব্যবস্থা আপনি করে দিন। হযরত মূসা আল্লাহর নবী, তিনি দোয়া করেছেন। বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন কি হযরত মূসার দোয়া কবুল করবেন কিনা? কবুল করবেন কিনা? করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। হযরত মূসা আরেকটা দোয়া করলেন, আয় আল্লাহ, এই মিশরের রাজাদিরাজ, মিশরের সম্রাট ফিরআউনের কাছে আমি মূসা একা একা আপনার দাওয়াত নিয়ে যাব, আপনার হুকুম নিয়ে যাব। আর এই হুকুম নিয়ে যাওয়া আমার জন্য কিছুটা ভীতির সঞ্চার করে। আপনি রব্বুল আলামিন মেহেরবানি করে আমার পরিবার থেকে আরেকজনকে, তথা আমার ভাই হারুনকে আমার সাথে নবুয়ত দিয়ে ফিরআউনের কাছে যাওয়ার জন্য, দাওয়াত নিয়ে যাওয়ার জন্য আমার কোমরকে শক্ত করে দিন, মানে আমার শক্তি বৃদ্ধি করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করলেন, মূসা, তোমার ভাই ফিরআউনকে নবুয়ত, তোমার ভাই হারুনকে নবুয়ত দেওয়া হলো, আর তোমার শক্তি বৃদ্ধি করা হলো, তোমার জবানকে সুপ্রসারিত করা হলো, তোমার জবানের স্পষ্টতা দান করা হলো, তোমার সবগুলা দোয়া কবুল করা হলো। তুমি যাও ফিরআউনের কাছে, ফিরআউনের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ পাওয়ার পর
তিনি স্বীয় ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ফেরাউনের দরবারে গিয়ে ফেরাউনের কাছে সামনাসামনি দাঁড়িয়ে তিনি দাওয়াত দিলেন। وقال موسى يا فرعون إني رسول من رب العالمين। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, হে ফেরাউন, ইয়া ফিরআউন, হে ফেরাউন, ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাবিশ্বের বিস্ময়, তাম পৃথিবীর মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আমি তোমার নিকট আসলাম। قد جئت حقيق على ألا أقول على الله إلا الحق। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো, যে বিধানগুলো আমার উপর দিয়েছেন, সেই সঠিক বিষয়গুলোই তোমাদের সামনে বলবো। আল্লাহর এই বিধান, আল্লাহর এই দাওয়াত তোমাদেরকে দিতে গিয়ে একটা কথাও আমি নিজ থেকে বাড়িয়ে বলবো না। প্রত্যেক নবী রাসূল উম্মতদেরকে দাওয়াত দেওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে যেই বিধান, যেই বাণীগুলো পান, আল্লাহর পক্ষ থেকে যে আদেশ পান, শুধু সেই আদেশেরই পুনরাবৃত্তি ঘটান, নিজ থেকে বানিয়ে কোনো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সম্পর্কে বলেছিলেন, আমার নবী যে কথাগুলো বলেন সেগুলো হলো আমার কথা। তিনি কোরআনের ভিতর আমার পক্ষ থেকে নিজের পক্ষ থেকে আমার নামে কোনো কথা ছালিয়ে দেন না। বিশ্বনবী যদি তার পক্ষ থেকে আল্লাহর নামে কোরআনের ভিতর কোনো কথাকে যদি ছালিয়ে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম এবং তার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। তার ডান হাত চেপে ধরতাম এবং তার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। আমি যা বলতে বলি তিনি তা বলেন, নবী যা বলেন তা ওহী, নবীর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথাই বললেন। তিনি বললেন, আমি আমার রবের পক্ষ থেকে, আমি আমার মাবুদের পক্ষ থেকে যেই কথাগুলো নিয়ে এসেছি, যে বিধানগুলো নিয়ে এসেছি, সেই বিধানগুলোই তোমার সাথে বলবো, তোমার সামনে বলবো, এর থেকে বাড়িয়ে কোনো কথা বলবো না। قد جئتكم ببينة من ربكم, আমি আমার রবের পক্ষ থেকে যে নিদর্শনগুলো নিয়ে এসেছি সেই নিদর্শনগুলো তোমাদের সামনে প্রকাশ করব। فأرسل معي بني إسرائيل, অতএব বানি ইসরাইলের উপর আর নির্যাতন করো না, বানি ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও। হযরত মূসা ফেরাউনের কাছে গিয়ে প্রথম এই ঘোষণাটা দিলেন, এই দাওয়াতটা দিলেন। ফেরাউন হযরত মূসার দাওয়াত শোনার পরই তার পক্ষ থেকে যখন তিনি ফেরাউন এই কথা জানতে পারলেন তিনি বিশ্বজাহানের মহান প্রভু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তার রাসূল, তখন ফেরাউন ব্যঙ্গতার সাথে গর্ব ভরে অহংকার করে হযরত মূসাকে বললেন, ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। ফেরাউন বলল, মা রব্বুল আলামিন, বিশ্বজাহানের রব সেটা আবার কেমন কথা, সেটা আবার কেমন কথা, বিশ্বজাহানের রব সেটা আবার কি? সে জানে না যে বিশ্বজাহানের রব বলে, প্রভু বলে একজন আছে, সেটা জানে না। আর আল্লাহ তাআলা হযরত মূসাকে ফেরাউনের কাছে পাঠানোর কারণটা হলো, ফেরাউন স্বজাতির নিকট, স্বদেশীয়দের নিকট, নিজের অধীনস্থদের নিকট সে এই কথা ঘোষণা করলো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। এই ঘোষণা যখন দিল তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটার প্রতিবাদ স্বরূপ, এই কথার প্রতিবাদের জন্য হযরত মূসাকে পাঠালেন। আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে যখন আরেকজন রবের কথা, আরেকজন রবের পরিচয় দিলেন, তখন তার সভাসদদেরকে ডেকে বলল, এই লোকে কি বলে শুনো তো, এই লোকে কি বলো তোমরা শুনছো নি? সে বলে নাকি বিশ্বজাহানের খোদা বলে আরেকজন কি আছে। বললেন মূসা, বিশ্বজাহানের প্রভু সেটা আবার কেমন কথা, সেটা কি, বিশ্বজাহানের প্রভুটা কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين رب السماوات والأرض আসমান এবং জমিন ওয়ামা বাইনাহুমা এত দুবয়ের মাঝে যা কিছু আছে আসমান এবং জমিন এত দুবয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর যিনি মালিক তিনি হচ্ছেন আমার রব রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর রব হলেন কে আরো জোরে আল্লাহ এই কথা শুনে ফেরাউন বলল قال لمن حوله ألا تستمعون তার আশপাশে যারা সঙ্গী ছিল উজির নাজির এমপি মন্ত্রী যারা ছিল এদেরকে ডাক দিয়ে তিরস্কারের সাথে বলে শুনো তো এ কি বলে শুনছো এ কি বলছে তার কথা হলো আমি খোদা থাকতে সে আর কোন খোদার কথা বলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তিনি শুধু আসমান এবং জমিনের খোদা নয় তার আরো পরিচয় হলো قال ربكم ورب آبائكم الأولين তিনি শুধু আসমান জমিনের খোদা নয় বরং তিনি তোমার খোদা তোমার বাবার খোদা তোমার দাদার খোদা তোমার ফিজার খোদা তোমার 14 পুরুষের খোদা তোমার পূর্ববর্তীদের খোদা হযরত মূসা যখন এই কথা বললেন তখন ফেরাউন বলল قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون যে লোক তোমাদের সামনে নিজেকে রাসূল হিসেবে দাবি করতেছে সে আসলে রাসূল না সে একটা পাগল বলুন নাউজুবিল্লাহ সে একটা পাগল আমাদের নবীর ব্যাপারেও আল্লাহর নবী যখন মক্কাবাসীর নিকট দ্বীনে হকের তাওহীদের দাওয়াত যখন দিলেন আমাদের নবীকেও মক্কার মানুষ পাগল বলছে কি বলে নাই বলছে কি না বলছে আর যখন আমাদের নবীকে পাগল বলা হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই কথার প্রতিবাদ করলেন তিনি বললেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন তোমাদের সঙ্গী তথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয় তিনি পাগল নন নবীরা কখনো পাগল হতে পারেন না নবীরা এবং নবীর ওয়ারিসরা যখন ক্ষমতাসীনদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত নিয়ে যায় আল্লাহর বিধান নিয়ে বিধান প্রতিষ্ঠা করার জন্য যখন তাদের কাছে দাওয়াত নিয়ে যায় তখন তারা নবী রাসূল এমনকি নবী রাসূলের উম্মত যারা নবী রাসূলের হক্কানি ওয়ারিস সঠিক ওয়ারিস যারা সঠিকভাবে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য মানুষের কাছে দাওয়াত নিয়ে যায় এই সমস্ত লোকদেরকে ক্ষমতাসীনরা পাগল বলে উপাধি দেয় আখ্যায়িত করে এক এক জামানায় এই পাগলটার ডং হচ্ছে এক এক রকম বর্তমান জামানায় ডং হচ্ছে জঙ্গি বর্তমান জামানায় ডং কি জঙ্গি বললে একজন মানুষকে জঙ্গি বলে খুব সহজে ঘায়েল করা যায় মানে জঙ্গি বললে মনে করবে যে সে টেররিস্ট সন্ত্রাস স্বাভাবিকভাবে সাধারণ মানুষ মনে করবে যে না এই লোক সন্ত্রাসী তার কথা শোনা যাবে না তার কাছে যাওয়া যাবে না জঙ্গি কেন বলে সে কোরআন হাদিসের কথা বলে এই জন্য সে জঙ্গি জঙ্গি এই সমস্ত লোকদের ফেরাউন থেকে শিক্ষা নেওয়া উচিত নমরুদ থেকে শিক্ষা নেওয়া উচিত আবু জেহেল উতবা সাহিবাদের থেকে শিক্ষা নেওয়া উচিত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাগল বলা হলো তখন তিনি অন্যভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় করিয়ে দিলেন তিনি বললেন قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون তিনি আসমান এবং জমিনের রব তিনি তোমাদের পূর্বপুরুষদের রব তিনি শিমাল থেকে জুনুব মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত কিছু আছে সব কিছুর রব কে শিমাল থেকে জুনুব মাশরিক থেকে মাগরিব
পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এত দুবয়ের মাঝে যত কিছু রয়েছে সব কিছুর রব হচ্ছেন আমার আল্লাহ। এভাবে যখন হযরতে মূসা ফেরাউনের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের এই দাওয়াত তিনি যখন উপস্থাপন করলেন, তখন ফেরাউন ফিরে না উঠতে পেরে হযরতে মূসাকে বললেন, ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। যদি আমি ছাড়া অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করো, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমি ছাড়া অন্য কাউকে যদি রব হিসেবে গ্রহণ করো, তাহলে তোমাকে আমি কারারুদ্ধ করব, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, তোমাকে আমি কারারুদ্ধ করব, জেলখানায় নিক্ষেপ করব, জেলখানায় নিক্ষেপ করব। হযরত মূসাকে ফেরাউন